চক্ষুর সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হইবে যে আল্লাহ তাআলা মেহরবানি করিয়া এই সমস্ত নিয়ামত দিয়েছিলেন, তুমি এগুলোর কি আল্লাহর কোন কাজে খরচ করিয়াছ, নাকি চতুর্থ জন্তুর মতো কেবল ফ্যাট ফালার কাজে খরচ করিয়াছ। সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ হইয়াছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ কান, চক্ষু, অন্তর সম্পর্কে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইবে যে এই সমস্ত জিনিস কোথায় ব্যবহার করিয়াছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, চিন্তা হইতে মুক্ত থাকা ও শারীরিক সুস্থতা ও আল্লাহ তাআলার বড় নিয়ামত এই সম্পর্ক জিজ্ঞাসা করা হইবে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেক সুস্বাদু ও আনন্দদায়ক বস্তু নিয়ামতের অন্তর্ভুক্ত, এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুস্থতাও ইয়ার অন্তর্ভুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল কোরআনের আয়াত সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, অর্থাৎ অতঃপর সেই দিন নিয়ামত সমূহের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হইবে। সূরা তাকাসুর। এর অর্থ কি? তিনি বলিলেন, ইহার অর্থ গমের রুটি ও ঠান্ডা পানি এগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে এবং বাসস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। এক হাদিসে আসিয়াছে, যখন উক্ত আয়াত নাযিল হইল তখন কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? আমাদের তো মাত্র আধা ফেট রুটি মিলে, তাও জবের রুটি, ফেট ভরিয়া খাওয়ার মতো রুটি ও জুটে না। ওহী নাযিল হইল, তোমরা কি পায়ে জুতা পরো না? তোমরা কি ঠান্ডা পানি পান করো না? এগুলি তো আল্লাহর নিয়ামত। এক হাদিসে আসিয়াছে, উক্ত আয়াত নাযিল হইবার পর কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? খানাফিনার জন্য শুধু খেজুর আর পানি, এই দুই জিনিসও জুটিয়া থাকে। জিহাদের জন্য সবসময় আমাদের তলোয়ার আমাদের কাঁধের উপর থাকে। কোনো না কোনো কাফের শত্রু সম্মুখে আসেই, যাহার ফলে এই দুই জিনিসেরও নিশ্চিন্তে ভোগ করা নসিব হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, শীঘ্রই প্রচুর নিয়ামত লাভ হইবে। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন যে সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হইবে সেগুলির মধ্যে সর্বোত্তম এই প্রশ্ন করা হইবে যে আমি তোমাকে শারীরিক সুস্থতা দান করিয়াছিলাম, এই সুস্থতার কি হক আদায় করিয়াছ এবং ইহার মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য